হ্যালো, নমস্কার। যখন রান্না করতে ইচ্ছে না করবে, খুব সহজে কিভাবে একটা সুন্দর সুস্বাদু খাবার বানানো যায় তারই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পাস্তা সিদ্ধ করে নিয়েছি, এদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, বাঁধাকপি আর আলু কুচিয়ে নিয়েছি। এবার ডিম টুকরো করে ভেজে নেব। একটু নুন অ্যাড করলাম আর দিয়ে দেবো একটু হলুদ। দিয়ে দিলাম হলুদ। এবার টুকরো টুকরো করে ডিমগুলোকে ভেজে নেব। এবার তেল গরম হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটু নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দেব কুচনো আলু। আলু দেওয়া হয়ে গেলে একই সাথে বাঁধাকপিও দিয়ে দেব। দেখুন, আমি খুব মিহি করে কুচিয়েছি যাতে তাড়াতাড়ি সবজিগুলো সিদ্ধ হয়ে যায় এবং রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। অল্প জালে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এবার নুন দিয়ে দেব। দিয়ে দিলাম নুন। নুন দিয়ে ভালো করে মিক্স করে নেব। যখন এটা মোটামুটি ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে একটু ম্যাগি মশলা, গরম মশলা আর একটু লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে সবজির সাথে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা পাস্তা। আর অবশ্যই পাস্তা সিদ্ধ করার সময় রিফাইন্ড তেল দিয়ে দেবেন আর নুন দিয়ে দেবেন, তাহলে ভালো হবে। পাস্তাগুলোকে এবার দিয়ে দিলাম। ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব, সবজির সাথে মশলার সাথে। আপনারা চাইলে এর সাথে একটু ক্যাপসিকাম অ্যাড করতে পারেন, মটরশুঁটি অ্যাড করতে পারেন। যে যেমন খেতে পছন্দ করে সেই সমস্ত সবজি। এমনিতে বাচ্চারা সবজি খুব একটা পছন্দ করে না বা খেতে চায় না। আমার বাচ্চাগুলোতে একদমই ভীষণ বদমাশ, সবজি খেতে চায় না। তো এরকমভাবে দিলে তখন একটু খায়। খুব সহজে রান্নাও হয়ে যায়, ঝামেলা একদমই হয় না। হঠাৎ করে বাড়িতে লোক চলে এলো, খুব সহজে এইভাবে পাস্তা বানিয়ে দিতে পারেন, খুশি হয়ে যাবে গেস্ট। সকালের ব্রেকফাস্ট বলুন বা বিকালের জলখাবার, যে কোনো টাইমে খাওয়া যেতে পারে। এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিম। ডিম দিয়ে দিলাম আর একটু গরম মশলা ম্যাগি মশলা অ্যাড করব, তাহলেই রান্না রেডি হয়ে যাবে। আপনারাও একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আরেকটা কথা বলে রাখি, ঠিক সেম প্রসেসে আপনি কিন্তু চাউমিনও বানাতে পারেন। এটাও কিন্তু খেতে খুবই ভালো হবে। একবার হলে বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। আমাদের এই দেখুন, শেষের টাইমে আর একটু গরম মশলা আর একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম। রান্না শেষের পথে। কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। লাস্টে একটু সাজিয়ে দিলাম, দিয়ে দিলাম টমেটো সস আর দিয়ে দিলাম সয়া সস। আমি একটু গ্রিন চিলি পছন্দ করি, এটাতে দেইনি, এটা বাচ্চাদের। আপনারা চাইলে এর সাথে একটু গ্রিন চিলি আর রেড চিলি সস দিয়েও খেতে পারেন। আমার তো খুবই ভালো লাগে, আমি খাই। খাবারের টেস্ট এক একজনের কাছে এক এক রকম হয়। যে যেমন খেতে পছন্দ করে সেভাবেই খাবেন। ধন্যবাদ সকলকে।